কলকাতা কম বেশি সবাই গিয়ে থাকবেন। আবার যারা কলকাতায় বাইরে থাকেন তারা কলকাতায় বেড়াতে এলে আর কোথাও না যান, ভিক্টোরিয়া দেখতে তো যাবেনই। শীতকালে শহর কলকাতায় ঘুরতে যাওয়া মানেও ভিক্টোরিয়ার দিকে হাঁটা দেওয়া। সাদা রঙের এই সৌধটির চেহারার সঙ্গে কম বেশি সব কলকাতাবাসীই পরিচিত। দেশের বেশিরভাগ মানুষের চোখেও কলকাতা মানেই সাদা মার্বেলের দেওয়ালের এই প্রাসাদসমূহ বাড়িটি। শ্বেত পাথরের এই ব্রিটিশ স্থাপত্য আজও মানুষকে অবাক করে, যা বছরের পর বছর ধরে আমাদের কলকাতার এক ঐতিহ্য বহন করে আসছে, যে তার সৌন্দর্যের আকর্ষণে দেশ বিদেশের বহু মানুষকে টেনে আনে এই কলকাতায়। কিন্তু জানেন, ভিক্টোরিয়াকে একসময় পুরো কালো রঙে ঢেকে ফেলা হয়, কিন্তু কেন? আজ সেই কাহিনী জানাবো আপনাদের। নমস্কার, আমি প্রদীপ, আর ইনফরমেশন ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। ভিক্টোরিয়া মেমোরিয়াল বিখ্যাত তার স্থাপত্য শৈল এবং শ্বেত পাথরের জন্য। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে 1921 সালে শহর কলকাতার বুকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার। ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয়, আসলে অনেকটা তাজমহল নকল করেই এই স্মৃতিসৌধটি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তবে তাতে ব্রিটিশ স্থাপত্যেরও নিজস্ব ধারা যুক্ত হয়। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল এক অনন্য কীর্তি, যা শ্বেত পাথরের জৌলসে সর্বদা ঝলমল করত, আর রাতে চাঁদের আলো থাকলে তার রূপ আরও মোহময় হয়ে উঠত। ঘটনাটি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, আর এই সময় কলকাতা ছিল ব্রিটিশ এবং আমেরিকার সেনাদের বড় ঘাঁটি। তারই মধ্যে 1942 থেকে 43 সাল নাগাদ কলকাতায় জাপানি সেনার আক্রমণ শুরু হয়। 1942 সালে কলকাতায় বোমা পড়ে, খিদিরপুর ডকের ব্যাপক ক্ষতি হয়, আর এই পুরো আক্রমণটি চালিয়েছিল জাপানি বিমানবাহীর তরফে। দিনের আলোয় ব্রিটিশ সেনারা যুদ্ধ সামলে নিতে পারলেও কিন্তু রাতের অন্ধকারে জাপানি বিমান হানা হয়ে উঠত অতি ভয়ঙ্কর। জাপানিদের আক্রমণের প্রধান লক্ষ্যই ছিল শহরের বাড়ি, স্থাপত্য আর রাস্তাঘাট, আর তাই রাতে ব্ল্যাক আউটের সিদ্ধান্ত নেওয়া হয় শহর বাঁচাতে। বাড়িঘরের আলো যেমন নিভানো থাকতো, তেমনই রাস্তাঘাটের আলোও নিভে দেওয়া হতো সন্ধ্যার পর থেকেই। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের কি হবে? সেই সময় শহরের অন্যতম গর্ব ভিক্টোরিয়া রাতেও তার শ্বেত শুভ্র পাথরের জন্য দূর দূরান্ত থেকে ঝলমল করত। ব্রিটিশরা এটা বুঝে চিন্তায় পড়ল। তাদের কাছে তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালকে জাপানি বোমার হাত থেকে রক্ষা করা একটা চ্যালেঞ্জে পরিণত হলো। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে তাই 1943 সালে ব্রিটিশ সরকার এক অভিনব উদ্যোগ নেয়। মাটি আর গোবর মিশিয়ে কালচে রঙের মিশ্রণ তৈরি করে তারপর তা ভিক্টোরিয়ার সাদা পাথরের উপর লেপে দেওয়া হয়। এদিকে ব্রিটিশরা যে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে এটা করছে, সে খবর জাপানি সেনার কাছে পৌঁছে যাতে না যায়, সেজন্য সেই সময় ভিক্টোরিয়ার কোনো ছবি তোলা নিষিদ্ধ করে দেয় ব্রিটিশ সরকার। এই উদ্যোগ কাজও দেয়, জাপানি সেনার বোমা নিক্ষেপ থেকে বেঁচে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল। পরে যুদ্ধ শেষ হলে এই মিশ্রণ ভিক্টোরিয়ার পাথরের দেয়াল থেকে তুলে ফেলা হয়, আর ফিরে আসে ভিক্টোরিয়ার পুরনো জৌলস। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।